কেমন হবে, আমি তো একটু খুঁতখুঁতে। তো খুঁতখুঁতে মানুষ যদি এত ভালো প্রশংসা করতে পারে তাহলে নিশ্চয়ই ভালোই সেটা। আজ তোমাদের সাথে খুঁতখুঁতে ব্রাইডের কিছু কথা বলবো। তো বলো বিয়ের লুকটা তোমার কেমন ছিল আগে শুনে নি। আগে বিয়ের লুকটা ভীষণ সুন্দর লেগেছিল, মানে কোনো কথা হবে না বিয়ের লুক নিয়ে, অসম্ভব সুন্দর ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর আশা করছি আজকের লুকটা দারুণ হবে। তোমার উপর ভীষণ ট্রাস্ট আছে আমার, কেন আমার মানে নিজের বাড়ি বরের বাড়ি সবার দিক থেকে খুব বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। সত্যি মানে মন থেকে বলছি কথাটা, যে আমি নিজে ভেবেও নিয়েছিলাম, এসে জিজ্ঞাসা করছিলাম যে সেলফ মেকআপ ক্লাস কবে থেকে করবে, নিজের উপরেও ওটা সুন্দর সুন্দর যাতে করতে পারি, আমি ওটা করবো, জয়েন করবো আমি। মানে তোমার চারটে লুক একদম ভীষণ ভীষণ স্যাটিসফাইড তো? ভীষণ স্যাটিসফাইড। ঠিক আছে চলো আজকের সবথেকে লুকটা আমার নিয়ে মানে প্রথম দিনের লুকটা আর বিয়ের লুকটা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। এই দুটো গ্লসি লিপস্টিক চাইছি আর একটু পাঞ্জাবি ভাইবস চাইছি। ঠিক আছে, মানে তুমি হেয়ারটা কি করবে? ওপেন কালসের উপর হেয়ার স্টাইল থাকবে, তারপরে তোমার যেটা পছন্দ লিপস্টিক একটু গ্লসির উপর চাইছি, ঠিক আছে। নিউডের উপর। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার। তো তোমাদের তো প্রথমেই বললাম যে খুদখুদে ব্রাইডের আজকে গল্প বলবো। ব্যাপারটা হচ্ছে ও এতটাই গল্প করতে পছন্দ করে আর এতটাই বকে, ওর রিভিউ তোমরা শুনেই নিলে। ফার্স্ট আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম যে মেকআপ তোমার কেমন ছিল আগের দিন, ও একটা পুরোটাই গল্প শুনিয়ে দিল, তোমরা শুনতেই পেলে। তো যাই হোক, ওর কথা মতো আজকে আমি মেকআপটা স্টার্ট করি। আর মেকআপটা আজকের ও যে লুকটা চেয়েছিল আমার কাছ থেকে, একটু মডার্ন টাইপের রিসেপশন লুক হবে আর একটু পাঞ্জাবি টাইপের ভাইবস থাকবে। তো সেই ভেবেই ওর মেকআপটা আমি স্টার্ট করে দিই। লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর একটা কথা, সবাই কমেন্টে জানাও ভিডিওটা দেখার আগে যে তোমরা কোথা থেকে দেখছো। আর আমার এই ব্রাইড কেন এত খুঁতখুঁতে সেটাই তো তোমাদের বলবো। তার আগে চলো ওর ঘুমটা একটু তোমরা দেখে নাও। ও এতটাই ঘুমিয়ে পড়েছে, এতটাই ক্লান্ত, তো আমি ভাবলাম একটু ও ঘুমিয়েই নিক, তারপর আমি যা করার করব। মানে পাউডারটা সেট করার আগেই দেখছি ও ঘুমিয়ে গেছে, তো কিভাবে করব, তাই আমি একটু ছেড়েই ওর ক্যাপচারটা করলাম। আর অনেকক্ষণ ধরে কিন্তু ও ঘুমিয়েছে, সবটাই যদি ভিডিও নিতাম তাহলে তোমরা বোর হতে দেখতে, তাই মাঝে একটু কাট করে দিয়েছিলাম। তারপর তোমাদের বলি চলো কেন ও এত খুঁতখুঁতে। ও যখন আমাকে বুকিং নিয়েছিল এতবার আমাকে মানে কি বলে, যেটাকে বলা হয় যে জ্বালানো আর কি, আমাকে যে জ্বালায় আমি কিন্তু সেভাবে খারাপভাবে নিই না, যেহেতু ও আমার ব্রাইড আর ও আমার সাথে যদি না ডিসকাস করে তো কার সাথে করবে। তো সেই হিসেবে আমি ওকে কিছু বলি না। তবে হ্যাঁ, ও কিরকম জ্বালিয়েছে শুনবে না তোমরা? ও প্রতিটা লুকের জন্য দুটো করে লুকের ছবি আমাকে পাঠিয়েছিল আর এরকম সাজবো। তো যাই হোক, আলটিমেটলি ওটা তো হয় না, তোমরা জানোই নিশ্চয়ই। তো যখন আমি সাজাতে যাই তখন কিছুটা আমার সাজেস্ট, কিছুটা ওর সাজেস্ট, এই হিসেবে লুকটাকে আমি ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার এই খুঁতখুঁতি ব্রাইডকে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। এটা যদি গোল্ডেন কালার হতো আরো বেশি সুন্দর লাগতো, এটার সাথে খুব কমই যাচ্ছে। তবে সোনার জিনিস পরবো কি আছে এখানে? এটা কিন্তু একদমই যায়নি, ভালো লাগেনি এটা। একটা কাজ করতে হবে, দোকানে যেতে হবে। হেয়ারটা করে নি, ইয়েতে যাও, যেটা অর্পণে যাও। হ্যাঁ, অর্পণে গিয়ে, বিকজ ওই যে হারটা ছিল না আমার, যে অফ হোয়াইট কালারের, ওই হারটা না আমার জামাটার সাথে যাচ্ছে না। চূড়ার কালারের হারটা কিনে নিয়ে এসো, গোল্ডেন কালারের লাগবে। গলাতে যে সিলভার কালারের নেক পিসটা পরেছিল সেটা আমার মোটেই ভালো লাগছিল না, এই ড্রেসটার সাথে যাচ্ছিলই না। তো তারপর এই গোল্ডেন কালারটা আনা হয়েছে। তোমরা জানাও যে আগেরটা ভালো লাগছিল না এটা ভালো লাগছে। তো চলো এখন ব্রাইডের কাছ থেকে রিভিউটা শোনা যাক। তো বলো পৃথা, আজকের লুকটা তোমার কেমন লাগলো? আজকে তো রিসেপশন আছে, তো বলো লুকটা কতটা স্যাটিসফাইড তোমাকে করতে পেরেছি? আমার লুকটা আজকে ভীষণ ভালো লেগেছে। এই লুকটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম, প্রত্যেকটা লুক নিয়ে এক্সাইটেড ছিলাম, কিন্তু আজকের লুকটা স্পেশালি আমার জন্য ভীষণ স্পেশাল, বিকজ এই লুকটা পুরোটা আমি চয়েস করেছি। আর আমি শুধু দিদিকে বলে গেছি যে এরকম 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 চাই আমার, আর দিদি বাকিটা নিজের মনের মতো করেছে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমার মনের মতো করেছে এইটা বলতে পারি, আর এভরিডে দিদির মনের মতো হয়েছে, কিন্তু আজকের লুকটা স্পেশালি আমার মনের মতো একদম। আর কোনো প্রশ্ন ওঠে না। আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড সবার পছন্দ হয়েছে ভীষণ লুকটা। ও নেই, নাহলে রিভিউটা ও দিত। তুমি কি বাকি মেয়েদের সাজেস্ট করবে? আমি তো প্রত্যেকটা মেয়েকে সাজেস্ট করব যে তোমাকে যেন চয়েস করে, চোখ বন্ধ করে নিজের স্পেশাল দিনে চয়েস করে। আমি তো প্রথমে কনফিউজ ছিলাম যে কেমন হবে কেমন হবে, আমি তো একটু খুঁতখুঁতে, তো খুঁতখুঁতে মানুষ যদি এত ভালো প্রশংসা করতে পারে তাহলে নিশ্চয়ই ভালোই সেটা।
আর তোমার বিয়ের লুকটা কতটা মানে স্টে করেছিল একটু আমার বলো। বিয়ের লুকটা আমি সন্ধ্যেবেলা মেকআপ আমার শেষ হয়েছিল, তার পরের দিন সকালে আমার পর্যন্ত মেকআপটা ছিল, কোনো কিছু বিগড়ায়নি। এবার যখন একটু কানাকাটি করেছি তখন তো একটু বেগড়াবে সব মেকআপই, বাট অনেস্টলি রিভিউ যে আমার মেকআপটা ভীষণ স্টে করেছে। আর আইবুড়ো ভাতে যে মেকআপটা সেটা আমি সকালে করেছিলাম, পার্টি মেকআপ ছিল ওটা, নর্মালি পার্টি মেকআপ ছিল ওটা। তো সকালে মেকআপ করার পর পুরো সারা রাত পর্যন্ত ছিল, কারণ ওই সারা রাত আমি পার্টি করেছি। ওই পার্টির মধ্যে সকালে উঠে দেখেছি যে আমার মেকআপটা পুরো সেম রয়েছে। বাট আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি মন থেকে, দিদি ভীষণ, আর দিদির ক্লায়েন্ট মানে দিদির ব্যবহার তো ভীষণ মিষ্টি, আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। দিদির সাথে কাজ করেও খুব ভালো লেগেছে। যে অনেক হয় না মেকআপ আর্টিস্ট যারা রুডি হয়, কেন নিজের মনের মতো টাইমলি লেট, দিদিও টাইম, আর টাইমের ব্যাপারটা যেটা হয় মানে অনেক মেকআপ আর্টিস্ট দেরি করে আসে, দিয়ে তাড়াহুড়ো করে মেকআপ করে, দিদির মধ্যে সেটা নয়, দিদির ঠিক টাইম মতোই ঢুকে যায় এবং তোমার টাইমটাও অ্যাডজাস্ট করে নেয় আর টাইম মতোই তোমাকে ছেড়ে দেবে। ওটা নিয়ে কোনো টেনশন নেই যে ব্রাইডাল দেখে অনেক দেরি করে করে ছাড়বে, মানে কোনো মানে, আর এত সুন্দর একটা লুক পেয়েছে, আমি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে স্যাটিসফাইড করতে পারে আমিও ভীষণ হ্যাপি। আজকের লুকটা পুরো ওয়েস্টার্ন ওয়্যারের উপর চেয়েছিলাম আমি, হ্যাঁ। তেমনই পেয়েছি আমি, যেহেতু আমি মানে একটু অন্যরকম চাইছিলাম আজকের লুকটা, তো সেটাই হয়েছে। আমার প্রত্যেকটা লুকই তোমরা দেখতে পাবে, যে আশা করছি প্রত্যেকটা লুক আলাদা আলাদা, তোমরা দেখেই বুঝতে পারবে, আর কিছু বলার নেই। একটু ঘুরে দেখাও। হ্যাঁ, হেয়ারটা ভীষণ মিষ্টি হয়েছে, দেখি না। হুম, চলো। হ্যাঁ, এরপর বলো তোমার কেমন লাগছে তোমার বউকে দেখে? ভালো হয়েছে সাজানো? মন থেকে বলছো তো? মনে হচ্ছে জোর করে বলাচ্ছে। না, প্রতিটা লুক পছন্দ হয়েছে? বিয়ের লুকটা কেমন ছিল? খুবই ভালো। থ্যাংক ইউ। ব্রাইডের রিভিউ তো তোমরা শুনেই নিলে, এরপর তোমাদের পালা, তোমরা কমেন্টে জানাও তোমাদের লুকটা কতটা ভালো লাগলো। আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নিও। নেক্সট ব্রাইডের লুক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।